হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। আজকে তোমাদের দেখাবো কি সিস্টেম সিঁড়ির পজিশন না থাকার পরে সিঁড়ি কীভাবে করবেন তার বিষয়ে কথা বলবো। এই কাজেই বুঝিয়ে দেবো, যদি তোমরা সিঁড়ি প্রথমে না করেন পরে সিঁড়ি কীভাবে বানাবেন সেই বিষয়ে কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। আমি ঝন্টু মিস্ত্রি তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই বন্ধুরা, এরকম যদি তোমাদের জায়গা যদি থাকে, এরকম ঘর থাকে, তোমরা যদি সিঁড়ি না বানান সেই জায়গাটা কীভাবে সিঁড়ি বানাবেন সেই কথাটা এই ভিডিও বলবো। তো 5 ফুট বাই 5 ফুট ফুটা দিয়ে এই সিঁড়িটা তৈরি করছে এই দাদা। তো সিঁড়িটা এখানে সেম সিস্টেমে, আমাদের যে পশ্চিমবঙ্গের যে সিস্টেমে সিঁড়ি হয় সেই সিস্টেমে সিঁড়ি হয়। আর এই সিঁড়িটা কিন্তু আমাদের এটাকে টি কলম দিয়ে সিঁড়ি করানো, মানে এখানকার যে পিলারটা আছে সেটা কিন্তু টি সিস্টেম আছে। তো আমাদের নিচে দেখাচ্ছি টি সিস্টেম ফেলো, মানে অবশ্যই প্ল্যাটফর্মটাকে সাপোর্ট দিয়ে, মানে প্ল্যাটফর্ম বা লেন্ডিংটাকে সাপোর্ট দিয়ে এখানে করছে। আর এখানে যে রড কলমের মধ্যে রড লাগছে সেটা 6 পিস 16 mm রড দিয়ে বিমটি বাঁধছে। আর এখানে যে জালিতে রড ব্যবহার করছে সেই জালিতে রড ব্যবহার করছে সেটা কিন্তু 10 mm রড। 10 mm রড দিয়ে ডাবল জালি দিয়ে সিঁড়িটা তৈরি হচ্ছে। আর এই L/3 মাপে বানাই বা L/4 মাপে বানায়। আর এখানে কিন্তু L/3 মাপে বানাচ্ছে এই হিসাবে। তো আমরা কখনো কাজ করতে গেলে যে মাঝখানের যে সিঁড়িটা আছে সেটা কিন্তু আমরা বড় দেই। আর এখানে যে আমাদের দাদারা আছে সেই সিঁড়ি যে মাঝখানের ক্যারেংটা আছে সেটা কিন্তু একটু মানে ছোট দিয়েছে। আর এটা কিন্তু আসাম আর অরুণাচলে যেভাবে কাজ করে তাই সেভাবেই কাজ করছে। আর এই সিঁড়ি হলো এটাই। আর সিঁড়ি রডগুলো সেম সিস্টেমে আমার ফাঁসানো হয়েছে। যে মেন বার রডলা আছে সেটা বটমে থাকে, আর যে উপরের যে জালির রড আছে সেটা কিন্তু উপরেই থাকে। দেখো কি সুন্দর করে বাঁধছে এটা, এই জালিটা। তো বন্ধুরা, এইভাবে জালি বাঁধবেন। আর এটা কিন্তু যে লম্বাটা আছে সেটা হচ্ছে 10 ফুট আছে। 10 ফুটকে আমি এখানে আসে উপরে দিয়েছে 3.5 ফুট, নিচে দিয়েছে 3.5 ফুট, আর মাঝখানে যে ক্যারিংটা দিয়েছে সেটা হলো 3 ফুট। তো এইভাবে তোমরা সিঁড়িটা বানাবেন। আর তোমাদের কলমটা দেখাচ্ছি, এটা হলো টি সিস্টেম, এটা হলো বিম। আর এখানে যে বিম আউটার ব্যবহার করছে সেটা 10/12 ইঞ্চি, অর্থাৎ তলিটা যেটা আছে এই তলিটা এটা হলো 12 ইঞ্চি। আর এইদিকে যে হাইটে আছে সেটা হলো 10 ইঞ্চি। আর এখানে কলমটা আছে সেটা কিন্তু 12/12। তো এইটাই হলো সম্পূর্ণ সিঁড়ি, এই সিঁড়িটা। আর রড বান্ডিংটা এইরকম। মাঝখানে যে ঘন রডটা দেখতেছেন এই জায়গাটা রড যে দেখতেছেন এই জায়গার রডটা হলো সেটা হলো ক্যারেং, মানে মাঝখানে যে আছে সেটা ক্যারেং বলে কেউ এসেছে। আর এখানে এই রডগুলো বান্ডিং করে নেবেন। আর এই রডগুলো বান্ডিং হয়ে গেলে ফিনিশিং তোমাদের লুক দেখাবো। আর এটা কিন্তু অরুণাচলে ডনিপোলোতে কাজ হচ্ছে এই কাজটা। এখন আমাদের যে আছে নিচের জালিটা আছে সেই জালিটা বাঁধানোর বাকি আছে। সেই জালিটার জন্য এখানে রডগুলো ভালো করে মেজারমেন্ট মানে প্লেসমেন্ট করে সেটা বাঁধ দিয়েছে। তো অসংখ্য মিস্ত্রি আছে এই জায়গাগুলো মানে রডগুলো ভালো করে কাটিং না করে মানে জয়েন দেওয়ার চেষ্টা করে, জয়েন দেয়। আর আমি বলবো চলতি মিস্ত্রিদের অবশ্যই এই রডগুলো কখনো জয়েন দিবে না। এগুলো যে রডগুলো যত লম্বা দেন অত সুন্দর ভালো হবে। আর এখানে আমাদের গ্রেনার যে মেশিন দিয়ে আমার রডটা কেটে নিছে। তো বন্ধুরা, এখানে যে রড বার্নিংটা করেছে সেটা রডের যে গ্যাপ আছে সেই বার্নিংটা সেটা কিন্তু 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আছে। আর সেটা কিন্তু সেন্টিমিটার হিসেবে বলি সেটা 10 সেন্টি বাই 10 সেন্টি আছে। এই যে গ্যাপগুলো দেখছেন এই গ্যাপগুলো কিন্তু 10 সেন্টি এখানেও সেম আছে। আর এখানে যে এটা হলো ল্যান্ডিং, এটা হলো সিঁড়ির এখানে ধাপ থাকে। আর এই জায়গাটা হলো সিঁড়ির ল্যান্ডিং, মানে এখানে আসে একটা প্ল্যাটফর্ম বলে কি। তো এই ল্যান্ডিং আর প্ল্যাটফর্ম দেখাচ্ছি। নিচ থেকে শুরু হলো একটা সিঁড়ি, তারপরে একটু ওঠার পরে এটা হলো প্ল্যাটফর্ম। আর এখান থেকে আবার সিঁড়ি চালু হয়ে গেলে এটা যাবে ছাদের উপরে। আর এটা যে আছে এটা গ্রাউন্ড ফ্লোরের ছাদ। এই যে বার্নিংটা দেখতেছেন এই খুব সুন্দরভাবে এরা বার্নিং করতেছে ব্যবস্থিত করে। আর এই সিঁড়িটা যেভাবে আছে সেইভাবে এটা সিঁড়ি বার্নিং হবে নিশ্চিত। তো নিচ সিঁড়িটা তোমরা সম্পূর্ণ দেখাবে। তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকেন। বন্ধুরা, এই সিঁড়িটা বাঁধার যে সঠিক নিয়ম আছে সেটা কিন্তু এই যে নিচ থেকে যে আছে, নিচ থেকে বটম জালের রড বিছিয়ে নিয়ে তারপরে নিচ থেকে শুরু করবেন। এই যে আমাদের এখানে মার্কিং দেওয়া আছে সেটা হলো 27 ইঞ্চি L/3 মতো। এই জায়গাটাকে আমরা 3 ভাগ করলাম, 3 ভাগ করে মাঝে 1 ভাগ দিলাম, আর নিচে 1 ভাগ, এখান থেকে এখানে 1 ভাগ। আর এখানে যে একটা মার্কিং দেওয়া আছে এখান থেকে 1 ভাগ। তো এই মার্কিংয়ের উপরে কখনো ক্যারেঙের রড বানবেন না। আর এখান থেকে শুরু করবেন। আর এখানে এইরকম যেমন নিচে তোমাকে বোঝানোর জন্য যে এই দাদা আছে এখানে 4টে আমাদের রড বাজছে সেম এমন পজিশনে এই মার্কিং দাগ থেকে একটু উপরে 4টে রড বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে ক্যারেঙের রডগুলো যে আছে, যে টপ জালি যে রডগুলো আছে সেটা কিন্তু এখানে ক্যারেঙের এই যে গ্যাপগুলোর মাঝে মাঝে বসাই দেবেন। মাঝে মাঝে বসে দেওয়ার পরে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়িটার মাঝখানে দেখো যে রডটা সুন্দর করে এল করে দেওয়া আছে সেই রডটা সুন্দর করে এল করে নেবেন। এল করে নেওয়ার পরে এইখানে কিন্তু সেম পজিশনে ক্যারেং তৈরি হবে। তো তোমাদের ভিডিওতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। এটা আমাদের বেঁধে নিচ্ছে। এইটা বাঁধা হওয়ার পরে কিন্তু এই উপরের রডটা বাঁধবে, মানে উপরে যে রডটা বাঁধবে
সেটা কিন্তু সেম পজিশনে এভাবে বাঁধবে, আগের উপরের রডটা বাঁধবে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটা দীর্ঘায়িত হবে, তোমরা দেখতে থাকো এখানে ভিডিওটা। তো দাদা নিচের জালিটা আমাদের বাঁধা হয়ে গেছে, এখন আমাদের উপর জালিটা বাঁধবে। তো কীভাবে বেঁধে মানে কীভাবে রডটা বান্ডিং করে অবশ্যই তোমরা দেখতে পারো, আমিও তোমাদের দেখাচ্ছি ভালো করে। বুঝতে যদি অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন। আর এটা হলো আমাদের যে কাজ করতেছি সেটা হলো ইটানগর, মানে অরুণাচল ক্যাপিটাল কমপ্লেক্স ইটানগর ডনিপোলো কলোনির এখানে সামনে যে দড়িয়া পাহাড় আছে, এই যে দড়িয়া পাহাড়ের নিচে এটা কাজ হচ্ছে। আর দড়িয়া পাহাড়ের মধ্যে এটাই কিন্তু বিল্ডিং আছে, যে গির্জা আছে, গির্জার পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা কাজ করতেছে। এখন দেখতেছি সেম পজিশনে আমি যে বলেছি, এখন দাদা উপর থেকে রডটা বান্ডিং করে আসবে, খুব সুন্দর হবে। তো দেখতে গেলে এখন রূপটা বান্ডিং করবে। তো বন্ধুরা এটাই হলো নিচের পজিশনে, মানে L/4 শেষ রড, মানে এটাই হলো লাস্ট রড। তো এই লাস্ট রডটা বান্ডিং করার পরে তোমাদের ক্যারেং উঠায় দেখাবে। তো ক্যারেংয়ের হয়তো রাত্রেবেলা হয়েছে, কিন্তু বাঁধলে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। আর এটা হলো যে L/4 শেষ রড, মানে লাস্ট রড। উপরের রডটা কমপ্লিট, নিচের রডটা কমপ্লিট হয়েছে, এখন উপরের রডের লাস্ট রড। এরপরে যে মাঝে মাঝে এই গ্যাপগুলো আছে, মানে এই গ্যাপগুলো আছে, মাঝে মাঝে গ্যাপগুলোর পরে রড দেবে। রড দেওয়ার পরে ক্যারেংয়ের জায়গাটা আগে মানে বাঁধবে। বানার পরে উপরে যে আছে টপ জালি আর বটম জালিকে সেটাকে ভাগ করার জন্য এই যে মাঝখানে রডটা আছে সেটা এল করে দিবে। তো এল করার ভিডিও যদি তোমাদের ফুটেজ দিতে পারি তাহলে খুবই ভালো, আর দিতে যদি না পারি সেটা অবশ্যই কিন্তু তোমাদের নেক্সট ভিডিও দেখাবো কীভাবে উঠায়। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা চলতে আসে, এটা কিন্তু রানিং ভিডিও, যতক্ষণ কাজ করতে ততক্ষণ অবশ্যই যদি কাজ করে তোমাদের ভিডিওটা দেখাই দেবো। তো এই ভিডিও দেখার জন্য যদি ইচ্ছুক বা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত ভিডিও পেতে থাকবেন। তো দেখতে থাকি কতটুকু বাঁধায়। তো হ্যালো বন্ধুরা, কালকে কাজ করার পরে আজ বাকি কাজটুকু হচ্ছে। তো বাকি কাজটুকু হচ্ছে কীভাবে হচ্ছে সেটা দেখাবো। আর এখানে যে আছে সেটা এখন হবে নিচের যে আছে, প্রথমে স্টাইল আমাদের সিঁড়ি হয়ে গেছে, আমাদের টপের স্টাইল হয়ে গেছে, তারপরে আমরা প্ল্যাটফর্মটা বেঁধে নিয়েছি। এখন আমরা যে নিচের সিঁড়িটা আছে সেটা বেঁধে নেব। তো এটা দেখতে পাচ্ছেন, এটা L/4 আমরা রড বান্ডিং করেছি। এখন টপ জালি আর বটম জালিকে মানে অল্টারনেট মানে ক্যারিং বানার জন্য কিন্তু আমরা রডগুলো উপর থেকে নিয়ে আসলাম বান্ডিং করে। তো বান্ডিং করে নিয়ে আসার পরে এই রডটাগুলো এখানে যাবে, এখানে যাওয়ার পরে আবার এইদিকে যে বাইন্ডার রডটা আছে সেটাকে বাঁধবো, মানে ছোটো যে রডটা আছে সেটা হলো ক্যারিংয়ের জন্য। সেটা হলো এই সিঁড়িটা যে আছে সেটা হলো 4.5 ফুট। এই রডটা হলো টপ রড, এটা বটম জালি। আর এখানে দুটো জালি মিস হওয়ার পরে এইরকম ক্যারিং হবে। কেউ আবার ক্যারিং বলে, কেউ বলে চেয়ার, মাঝখানে যেটা থাকে এটা দিলে কি এই যে সিঁড়িটা আছে সেটা খেলবে। বা রডটা বেঁধে নিচ্ছি। তো ধীরে ধীরে তোমরা ভিডিওটা দেখতে পাবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তোমাদের ভালো করে বোঝার জন্য এই ভিডিও বানাবো। তো এটাই হলো বটম জালি হয়ে গেছে, এখন টপ জালির বাঁধার মধ্যে এই ক্যারিংটাকে আগে বেঁধে নেবে। তো এটা কিন্তু ক্যারিংও আগে বাঁধা যায় বা টপের জালি আগে করা যায়। তো রডটা কিন্তু রডটা ভালো করে ব্যান্ড করে নিয়ে বান্ডিং করবেন। আর বান্ডিং কিন্তু খুব সূক্ষ্মভাবে করবেন, এটা এই বান্ডিংয়ে কোনো তাড়াহুড়ো করবেন না। তো আমাদের এই মিস্ত্রি দাদারা খুব সুন্দর করে বান্ডিং করছে। আর এইভাবে সিঁড়ি বানাবেন। আর এইভাবে সিঁড়ি বানাতে গেলে কত টাকা খরচা হবে, এইভাবে সিঁড়ি যদি আমরা চুক্তি নিতে হয় সেই সিঁড়িটা কিন্তু রড বান্ডিং শাটারিং এবং ঢালাই পর্যন্ত যে চুক্তিটা সেই কাজের চুক্তিটা সেটা হলো 25,000 নেবেন। আর এইরকম যদি সম্পূর্ণ সিঁড়ি যদি তোমাদের অটোমেটিক মানে ম্যাক্সিমাম যদি আইডিয়া দিতে চাও সেটা কিন্তু 75,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত যাবে। এটাই এইটুক সিঁড়ি 75 থেকে 1 লাখ পর্যন্ত যাবে, এটাতে দিলে হবে না। তো আমাদের মিস্ত্রি নেমেছে, এখন রডগুলো ব্যান্ড করে নেবেন। রড ব্যান্ড করা নেওয়ার পরে আমাদের এটা কাজ, বন্ধুরা কাজটা দেখবেন, সেটাকে ফিনিশিং লুক কীরকম হয় অবশ্যই দেখবেন। আধা রড ব্যান্ড করে দিলাম, আর বাকি আছে আমাদের 3 পিস রড, আর ওইদিকে বাকি আছে 3 পিস। তো এই রডটা আমরা ব্যান্ড করে নেব। রডটা ব্যান্ড করে নিয়ে এই সিঁড়িটা বান্ডিং হবে আগে। তো দেখতে থাকো ভিডিওটা ব্যান্ড করে নেই। তো বন্ধুরা আমরা রডটা ব্যান্ড করে নিলাম। এখন যে আছে এই জায়গাটা আছে এই জায়গার রডটা কিন্তু সব রডগুলো বটমে থাকবে। ক্যারিংয়ের যে মাঝখানে যে রডগুলো থাকে সেই মেইন বার রডগুলো কিন্তু তলে থাকে, আর ছোট ছোট যে রডগুলো থাকে সেটা কিন্তু উপরে থাকে। উপরে থাকার পরে এই যে রডটা আছে এইখান থেকে, মানে এইখানে যে মাঝখানে রডগুলো এখানে হবে, এক জায়গায় হবে। ক্যারিংয়ের মাঝখানে রডগুলো এক জায়গায় বান্ডিং হবে, সেটা কিন্তু বটমে হবে। এরপরে যে টপ জালির রড এইখানে ছোট্ট একটু এল করে নিয়ে উপরে উঠাইতে লাগবে। এই যে এলটা দেখা যাচ্ছে এরকম করে এল করে একটু উপরে নিয়ে তারপরে এটা সম্পূর্ণ বান্ডিং করার পরে তোমাদের ফিনিশিং দেখাবো। তো রড বান্ডিং করে নেই, নাহলে ভিডিওটা দীর্ঘায়িত হবে।
তো রডটা বার্নিং করার পরে তোমাদের আরও ভালো করে বুঝাই দেবো। রডের যে 3-4 মানে সিঁড়ি বান্ধার গেলে 3-4টে যে টিপস আছে সেটা বাতায় দেবো। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। সিঁড়ির যে আছে যে ক্যারিংয়ের জায়গাটা সেটা আমার সম্পূর্ণ বান্ধা হয়ে গেল, এক পিস রড বাকি আছে। তো তোমরা দেখে নাও, এই যে এটা হলো সিঁড়ির L/3 এটা যে চেয়ার, কেউ আবার ক্যারিং বলে, আমরা ক্যারিংই বলি, কেউ চেয়ার বলে, কেউ আবার অন্য কিছু বলে, যেটা বলো তো বলো। তো এই যে রডটা বানিয়েছে এটা হলো নিচে লাস্ট রড, এই রডটা হলো লাস্ট রড। এটা সিঁড়ি কমপ্লিট হয়ে গেলে টপ জালি উপরে আমরা ভাগ করে নিয়েছি এই যে রডটা ব্যান্ড করে। এখন আমাদের টপ জালি বান্ধা কমপ্লিট। এখন বটম জালির রডগুলো আমরা গ্যাপের মাঝে মাঝে দিয়ে দেবো, মাঝে মাঝে দিলে আমাদের রড বান্ডিং কমপ্লিট হয়ে যাবে। তারপরে ফাইনাল ফুটেজ দেবো। অবশ্যই তোমরা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। তো ধীরে ধীরে আমরা বার্নিং করে নিই। এই রডটা হলো লাস্ট, তাহলে আমাদের ক্যারিং যে চেয়ার জায়গাটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। আমরা নিচেরটা প্রায় ঢুকাই নিচ্ছি, এটাই আমাদের লাস্ট রড। তারপরে এই যে রডের নিচেরটা আছে সেটা আমরা হুক করে এল করে দেবো, একটা বিমের মতো বানাই দেবো। তো বন্ধুরা ভিডিওটা এইভাবে চলতে থাকে, দেখতে থাকো, আর লাস্ট ফিনিশিংয়ে দেখাই দেবো। আর সম্পূর্ণ কিন্তু কীভাবে বার্নিং করলাম সেটা বিস্তারিত তোমাদের বলে দেবো ভিডিও শেষে। তো হ্যালো বন্ধুরা, আমাদের সিঁড়ি বান্ধা কমপ্লিট, মানে সিঁড়ি রড বার্নিং করা কমপ্লিট। এখন আমি তোমাদের সিঁড়ির ব্যাপারে কিছু বলবো। তো বন্ধুরা তোমরা যদি এরকম সিঁড়ি করতে চাও, সিঁড়ির যে মেন ইম্পর্টেন্ট এদিকে লম্বা রডগুলো যায়, সিঁড়ির যে এই লম্বা রডগুলো যায় সেই রডগুলো কিন্তু বটমে হয়, আর যেই রডটা টপে যায় সেটা টপে হয়। সিঁড়ির মধ্যে দুই ধরনের রড ব্যবহার করা হয়, একটা হলো মেন বাইন্ডার, একটা হলো বাইন্ডার। এই দুইটা নিয়েই কিন্তু আমাদের রড বার্নিংয়ের ফর্মুলা তৈরি করি, বাইন্ডার রড, মেন বাইন্ডার রড। তো মেন বাইন্ডার রড কোনটা তোমাদের বলবো। তো বন্ধুরা এই সিঁড়ির মধ্যে যে লম্বা রডগুলো থাকে, যেটা এই যে নিচে থাকে, এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে, এটা হলো মেন বাইন্ডার রড বটমের। আর এই রডটা যে আছে যেটা এল করে আমরা ক্যারিং থেকে এল করে আমরা অল্টারনেট করি জালিটা, সেটা হলো মেন বাইন্ডার রড টপের। আর এইগুলো যে খাটো খাটো রডগুলো আছে এগুলো হলো বাইন্ডার রড। তো অবশ্যই কিন্তু সিঁড়ির মধ্যে মেন বাইন্ডার রড যেটা বটমের সেটা কিন্তু তলে হয়, আর টপের যে মেন বাইন্ডার রড হয় সেটা কিন্তু উপরে হয়, সেটা কিন্তু বাইন্ডার রডের তলে নয়। তো বন্ধুরা দেখতেছেন এই যে উপরে যে রডগুলো দেখা যাচ্ছে, এই একটা রড, এই একটা রড, আর এই সমস্ত কিছু রড কিন্তু সব কিছু উপরে আছে। আর বাইন্ডার যেটা রড, বাইন্ডার যেটা আমরা যেটা বাইন্ডার রড খাটো হিসাবে ব্যবহার করছি সেটা কিন্তু সবসময় তলে আছে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা জালির মাঝখানে, মানে বটম জালি আর টপ জালির মাঝখানেই কিন্তু এই ছোটো ছোটো রড, মানে ছোটো ছোটো বাইন্ডার রডগুলো থাকবে। এইভাবে সমস্ত সিঁড়ি আমরা বানিয়েছি সেম পজিশন। এটাও কিন্তু সিঁড়ি এই সেম আছে, যে মেন বাইন্ডার রড বটমের সেটা কিন্তু তলে আছে, আর মেন বাইন্ডার রড যেটা টপে সেটা কিন্তু টপে আছে এভাবে। আর এর মাঝে কিন্তু তোমরা এই যে মালিক যদি ডিমান্ড থাকে তাহলে এর মাঝে কাছে আসে, সেইখানে কিন্তু শর্ট পিস ক্যারিংয়ের জন্য শর্ট পিস রড দিতে লাগে, মানে কাট পিস রড। এই রডটাকে কাট পিস রড বলে, কাট পিস রড হয়। তো এই ব্যাপারে সিঁড়ি বাঁধা হয়, এটা সিঁড়ি রড বার্নিং কাজ। এখানে 10 mm রড দিয়ে সিঁড়িটা করা হয়েছে। আর এটা যে জালিটা আছে সেই জালিটাকে কিন্তু L/3 বলে, মানে 3 ভাগ করে, এক ভাগ নিচে এখান থেকে এক ভাগ, এখান থেকে এক ভাগ, আর মাঝখানে এইখানে হলে এক ভাগ, আর মাঝখানে যেটা ভাগ হবে সেটা ক্যারিং হবে। আর সেখানে রডগুলো সব কিন্তু বাইন্ডার রডে তলে যাবে। তো বন্ধুরা এইখানে দেখছে যে মেন বাইন্ডার রডে কিন্তু তলে আছে। অবশ্যই কিন্তু এই সিঁড়ির ব্যাপারে যদি কোনো জানার অসুবিধা থাকে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে তোমাদের ভালো করে বুঝাই দেবো। আর এটা হলো আমাদের সিঁড়ি বার্নিং শেষ, এখন সিঁড়ি বার্নিংকে শেষ, আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। তো বন্ধুরা এরকম সিঁড়ির ভিডিও যদি দেখতে চাও বা এইসব কোনো যেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি ঝন্টু মিস্ত্রি, অন্যকে শেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকে এইখানে শেষ করে দিলাম। সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই বাই।